আজকে আমরা শুরু করব 44 নম্বর থেকে। বলছে নয়নম কা সন্ধি বিচ্ছেদ হোগা। নয়নমের সন্ধি বিচ্ছেদ কি? নে যুক্ত অয়নম, নৈ যুক্ত অয়নম, নে যুক্ত অনম, নৈ যুক্ত অনম, কোনটি আছে? দেখো তোমরা এচয় বায়ব সূত্রটি জানো। এচয় বায়ব সূত্রটি কি? আচ্ছা, আগে যদি আমরা এটা দেখি, এচয় বায়ব সূত্রটা পরে থাক, এখন আগে শোনো। নে যুক্ত নয়ের নে থাকছে, নয়ের নয়কারে একার থাকছে, প্লাস থাকছে অনমের কি থাকছে? অকার থাকছে। এচয় বায়ব সূত্র আমরা কি জানি? একার এবং ওকারের পরে কি হয়? একার এবং ওকার মিলে অয় হয়, তাই না? এচয় বায়বতে মূল সূত্র কি বলা আছে? একার, ঐকার, ওকার, ঔকার পরে, এরপরে যদি কোনো স্বরবর্ণ থাকে তখন কি হয়? এরপরে কোনো যদি স্বরবর্ণ থাকে সেগুলো কি হয়? এর স্থানে অয় হয়, ঐকার স্থানে আয় হয়, ওকার স্থানে অব হয়, ঔকার স্থানে আব হয়। তাহলে এখানে কি করেছে? অয় করেছে। দেখো নে, নে স্থানে কি বললাম? একার আর ওকার মিলে অয় হচ্ছে, তাই না? তাহলে ন যুক্ত অয় যুক্ত নম, তাহলে ওকার আর দন্তের ন, নয় যুক্ত নম, তাহলে কী হচ্ছে? নয়নম, নয়নম হচ্ছে। যদি এগুলোতে আমি করি, দেখো যদি নয় যুক্ত অনম করি তাহলে কী হবে? আমি বলেছি ঐকার যুক্ত, ঐকারের সঙ্গে ঐকারের পরে স্বরবর্ণ অকার থাকলে কী হচ্ছে? ঐকারের পরে অকার থাকলে, ঐকারের পরে অকার থাকলে তাহলে আয় হচ্ছে, তাহলে এখানে নায়নম হবে, তাই না? এটা যদি নায়নম করো তাহলে এইটাই ঠিক হতো, 3 নম্বরটা ঠিক হতো। কিন্তু এখানে হয়েছে কোনটা? নয়নম, তাই নে অয়নম, তাই না? আচ্ছা, তাহলে কী বলছে? এটা যদি নে অয়নম করি তখন তাহলে কী হবে? তাহলে এখানে নয় দুটো অন্তস্থ হবে, দন্তে নম হবে, নয় অয়নম হবে। এই ক্ষেত্রে হবে নয় অয়নম হবে, এই আর কি। আচ্ছা, রামে যুক্ত অপি, রাম হয় অপি, রামে অপি, এটা কী হয়েছে বলো? रामे युक्त अपि, रामे अपि, यहाँ किस सूत्र का प्रयोग हुआ है? এখানে কোন সূত্রের প্রয়োগ হয়েছে বলো দেখি? দেখো ভালো করে, একার এবং ওকার, পরবর্তী ওকারটি লুপ্ত হয়ে গেছে, মানে প্রাধান্যটা পরবর্তী ওকারে দেয়নি বেশি, পূর্ব একারের প্রাধান্য দিয়েছে। তাই এখানে কি হবে? এনি পদান্তাৎ ইতি, এই সূত্রের সংজ্ঞা কী হয়েছে? এর দ্বারা পূর্বরূপ হয়, আর এনি পররূপম, এর দ্বারা কী হয়? এর দ্বারা হয় পররূপ হয়, সরি। এই পদান্তাৎ ইতি, এই সূত্রের নিয়মটা কি? একার কিংবা ওকারের পরে যদি অকার থাকে তাহলে কী হবে? পূর্বরূপ হবে। একার কিংবা, তাহলে এখানে রামের একারের পরে কী আছে? ওকার আছে, তাই পূর্বরূপ হয়েছে রামে অপি। আর এই পররূপমের সূত্র কী হবে? অকার বর্ণান্ত উপসর্গের পরে, অকার বর্ণান্ত উপসর্গের পরে যদি একার ওকার থাকে তাহলে পররূপ হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, একার ঐকার কিন্তু যেখানে যদি পরে থাকে তাহলে পররূপ, যদি পূর্বে থাকে তাহলে পূর্বরূপ হচ্ছে। দেখো পূর্বরূপটা কী হচ্ছে? এঙ্গি পদান্তা দিতে এই সূত্র অনুসারে পূর্বরূপ হচ্ছে। কেন? একার কিংবা ওকারের পরে যদি অকার থাকে তাহলে পূর্বরূপ হচ্ছে। আর এঙ্গি পররূপমের সূত্রটা কী বলছে? অবর্ণান্ত উপসর্গের পরে যদি একার কিংবা ওকার থাকে তাহলে পররূপ, মানে একার ওকার যেখানে থাকছে সে যদি পরে থাকে পররূপ হচ্ছে, যদি পূর্বে থাকে পূর্বরূপ হচ্ছে। ইকো জন হচ্ছে কি? ইকের স্থানে জন হয় অসবর্ণান্ত উচিত থাকলে, তাহলে সে কি? ইকের স্থানে ইক বর্ণ কী হচ্ছে? হস্যইকার, ইউরিলি, ই উ রি লি।
এই চারটি ই মানে হস্য দীর্ঘিকা, হস্য দীর্ঘিরু, রি ডবল লি লি। এই চারটি বর্ণের স্থানে কি হচ্ছে, য়, ব, র, সরি র, ল, এই চারটি স্থানে কী হচ্ছে, য়, ব, র, ল হচ্ছে। কী থাকে পরে যদি অস্ববর্ণ থাকে, অস্ববর্ণ মানে হস্যই দীর্ঘি, হস্যই দীর্ঘি, হস্য দীর্ঘি, রি রি লি লি, এই সমগোত্র ছাড়া অন্য বর্ণ থাকলে তখন ইকোজনচির সূত্রটি বলবৎ হবে, য়, ব, র, ল হবে। আর কি বলছে, এ চয় বায়ু, এ চয় বায়ু বললাম, একার ঐকার ওকার উকারের পরে স্বরবর্ণ থাকবে, একার ঐকার ওকার উকারের পর স্বরবর্ণ থাকলে অয় অব আয় আব ইত্যাদি হয়। বা সারি সূত্র কা সম্বন্ধ কি সন্ধি যায়, তাহলে কী হলো, রামে অপি সূত্রের এটা কী হবে, সূত্রটি সরি এর অপশানটি ঠিক হবে ই পদান্ত। আচ্ছা, বা সারি সূত্র কা সম্বন্ধ কি সন্ধি যায়, বা সারি সূত্রের সম্বন্ধ কোন সম্বন্ধ, বা সারি এটা বিসর্গ সন্ধি, বা সারি এটি কি বিসর্গ সন্ধি, স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হলে ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি কি, ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে সরি বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা বিসর্গের সঙ্গে স্বরবর্ণের সন্ধিকে বিসর্গ। বলছে নিম্নলিখিত নিচে কোন নাস্তিক দর্শনকে অপবাদ, মানে নাস্তিক দর্শনের অপবাদ মানে নাস্তিক দর্শন নয় কোনটা, বেদান্ত দর্শন তোমরা জানো নাস্তিক দর্শন নয়, এটা মোক্ষের গল্প বলা হয়েছে, ব্রহ্মের গল্প বলা হচ্ছে, বেদান্ত দর্শন। বৌদ্ধ দর্শন নাস্তিক দর্শন, চার্বাক দর্শন নাস্তিক দর্শন, জৈন দর্শন নাস্তিক দর্শন। कठोपनिषद के अनुसार प्रिय मार्ग किसका प्रतिपादन है, कठोपनिषद अनुसार प्रिय मार्ग हलो अविद्यार प्रतिपादन। कठोपनिषद के अनुसार नचिकेता ने द्वितीय वर के रूप में যমরাজ से क्या याचना किया है, মানে কি বলছে কঠোপনিষদ, নচিকেতা যখন যমরাজের কাছে যায় তখন তিনটি বর চেয়েছিল। প্রথম বর কী চেয়েছিল, যেহেতু পিতার সঙ্গে অভিমান করেছিল, অভিমান না পিতাকে যে পিতা বলা সত্ত্বেও থাকিনি চলে গিয়েছিল, সে অনেকদিনও যমরাজের ওখানে গিয়েছে। পিতাকে প্রথমে সন্তুষ্ট করার জন্য তিনি কী প্রথম চাইলেন, পিতাকে প্রসন্নতা। দ্বিতীয়বার কী চাইলেন, অগ্নিবিদ্যা চাইলেন। দ্বিতীয়বার এটা প্রথমবার। আর তৃতীয়বার আত্মকাকে, তৃতীয়বার চাইলেন আত্মকে। আচ্ছা, बोझे मेघदूत के अनुसार যক্ষ को কর্তব্যহীনতা के कारण किसने नगर निर्वाचन की साजा दी, সবাই জানো কুবের হচ্ছে কি মেঘদূতের যক্ষকে কুবের সাজা দিয়েছিল। খণ্ডকাব্য ভেদ বভেদ, খণ্ডকাব্যং বভেদ কাব্যস্য একদেश अनुसारी यद काव्य के किस विधा के बोध करा। अच्छा, खंडकाव्य মানে কোন কাব্যের বোধ করাচ্ছে, খণ্ডকাব্য গীতিকাব্যের বোধ করাচ্ছে। খণ্ড বিভক্ত কি গীতিকাব্য না, তাহলে গীতিকাব্যের বোধ করাচ্ছে। স্বর্গবন্ধ মহাকাব্য জানে, আর স্তুতি কাব্য হচ্ছে কি স্তোত্রমূলক গীত গোবিন্দ বলা যেতে পারে। বলছে स्वप्नवासव दत्तम नामक नाटक में किस नायिका के धरोहर के रूप में रखा गया है, स्वप्नवासव दत्तम नायके বাসব দত্তকে ধরোহরকে রূপে রাখা হয়েছিল, তার কাছে পদ্মাবতী শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা में अवंती सुंदरी কথা नायिका। अच्छा, व्यंजन वर्ण निम्नलिखित में से क्या होता है, সবাই জানো ব্যঞ্জন বর্ণ স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে না, এটি স্বরবর্ণের সহযোগী উচ্চারণ, তাই ব্যঞ্জন বর্ণ সবসময় জানবে অর্ধমাত্রিক। স্বরবর্ণের মধ্যে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং প্লুত স্বর আছে, একমাত্র স্বরবর্ণ একমাত্রিক, দ্বিমাত্রিক, প্লুত স্বর, আর अर्धमात्रिक হচ্ছে ব্যঞ্জন বর্ণ। अच्छा, माहेश्वर सूत्र में व्यंजन वर्णों की संख्या कितनी होता है, माहेश्वर सूत्रे व्यंजन वर्णের সংখ্যা 33টি। অযোগ বাহু যদি বর্ণ তার ধারা হয়, তাই মাহেশ্वर सूत्रे বর্ণের সংখ্যা কি 33টি। কতম পর্যন্ত 25টা বর্ণ স্পর্শ বর্ণ। অজ প্রত্যাহার के বর্ণ নিম্নলিখিত में से क्या कहलाता है, অজ প্রত্যাহার বর্ণ কী বলা হয়, অজ প্রত্যাহার স্বরবর্ণকে বলা হয়, স্বরবর্ণ সমস্ত স্বরবর্ণকে অজ প্রত্যাহার বলা হয়। হল বর্ণ হচ্ছে কি সমস্ত ব্যঞ্জন বর্ণকে, আর অল বর্ণ যদি বলে সমস্ত বর্ণকেই অল বর্ণ।
च वर्ग का उच्चारण स्थान क्या है? च वर्ग उच्चारण स्थान কি? ইচু যশনাং, চ বর্গ কি? ইচু যশনাং তালু, চ বর্গ কি হচ্ছে? চ। ইচু হস্যইকার এবং চ বর্গ, চু চ, চ বর্গ, ইচু যশনাং তালু, তাহলে চ বর্গের উচ্চারণ স্থান কি? তালু। ক বর্গের অকুহ বিসর্জনীয় খণ্ড, ক বর্গ হচ্ছে কণ্ঠ। আর মূর্ধা কি? সরি, মূর্ধা বর্ণ হচ্ছে ঋতু রসানাং মূর্ধ, ট বর্গ, রি ট র, ঋতু রসানাং মূর্ধ। নাসিকা, মুখ নাসিকা অনুনাসিক বচন, ন ন ন বলে तीन पंचम वर्णগুলি नासिक वर्ण है। द्विकर्म धातुओं की संख्या कितने हैं? द्विकर्म धातुर संख्या 16टी। दुह जाच पज दंड रुदि प्रचिचि ब्रू साज জি মন্দ মোছাম নি রি কৃষ ব, 16টি দ্বিকর্ম ধাতু। কারক পড়ার সময় তোমরা পড়েছিলে অকথিত অংশ, এই সূত্রতে 16টি দ্বিকর্মক ধাতুর যোগে বিশেষ বিশেষ বিভক্ত হয় কর্মকারक হয়। संस्कृत में लकार कितने प्रकार के होते हैं? संस्कृत लकार 10टी। लट लिट लुट लिट लेट लोट, लंग लिंग लुंग लिंग, 10টি लकार। अष्टाध्यायी के रचनाकार कौन? अष्टाध्यायी रचनाकार तुम्हारे जाना पानी, पतंजलि महाभाष्य, कात्यायনের বার্তিক, ভট্টদীক্ষিতের বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী, ব্যাখ্যা গ্রন্থ, পাণিনির পাতাল বিজয়, জাম্ববতী বিজয় ইত্যাদি পাওয়া যায়। 10 লকারের বিষয়, 10 লকার মনে রাখার সবথেকে টিপস হলো লকারান্ত। দেখো লকারান্ত তো ট এর পরে না ল, সবার সঙ্গে ল যোগ করবে তোমরা, ট। এখানে কি করবে? অ ই, ছোট জায়গা তো প্রবলেম হচ্ছে। অ ই উ, অ ই উ রি, অ ই উ রি, লট লিট, অ ই উ, অ ই উ, লট লিট লুট লিট, এ ওই, লেট লট। তাহলে এগুলি লটের সঙ্গে যোগ করে দিলে তাহলে লট লট লিট লুট লিট লেট লোট হলো লং লিং লুং লিং। আজ এই পর্যন্ত রইল, অন্যদিন এরপর থেকে শুরু করো। ধন্যবাদ। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো চ্যানেল।